কোনো দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করে পাঠাবে। মা বোনরা ডেলি লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি জান্নাতে নাই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি হবে না। যুবকদের দেখি প্লাস্টিকের ব্রেসলেট, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাতে ঝাড়া দেয়, বন্ধু করে দেখায় বাবলয়, ঠিক না? জান্নাতে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে আল্লাহ, সোনা। সকালে পড়বে বিকালে চেঞ্জ, বিকালে পড়বে সকালে চেঞ্জ। ওই জান্নাত দিয়ে কিনবে যুবক। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। জান্নাতের থেকে দুনিয়াতে বুপ আসছে। জান্নাতে কোনো কিচেন নাই, বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। চিরদিনের গ্যারান্টি দিবে, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবনের গ্যারান্টি দিবে, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থতার গ্যারান্টি দিবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি না, জান্নাতের মাটি মুস্ক, তোরাবুহাল মিস্ক, মুস্ক হলো তার মাটি। হাসি সুহাল জাফরান, পিওর গাছ হবে জাফরানের। ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হায় হায় হায়, আজকে ধরে কাঠের গাছে। সমস্ত ফার্নিচার হবে 8 প্রকার দিয়া, এমনকি মাথার চিরুনি পর্যন্ত হবে সোনার। যুবক, ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ। আল্লাহ কিনতে চায়, শুধু তোমাকে বিক্রি করতে প্রস্তুতি নিতে হবে, তাইলেই কিনবে। প্রস্তুতি নিলেই তোমাকে কিনবে জান্নাত দিয়া। শুধু এইখানেই শেষ না। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। তুমি রাজা হবে, পুরা ফ্যামিলিকে এক জান্নাত দিবে না, বরং মিলায়া দিবে। স্বামী আর স্ত্রীরটা মিলায়া একটা ফ্ল্যাট বানায় দিবে। ফ্ল্যাট কিনছিলাম তো 2টা, কিন্তু জনসংখ্যা বাড়ার কারণে 2টারে 1 করে ফেলছি। স্বামী আর স্ত্রীরটাকে মিলায়া একটা বানায় দিবে, সন্তানেরটা আলাদা আলাদা। শুধু প্রস্তুতি নিতে হবে যুবক। যদি প্রশ্ন করো প্রস্তুতি নিব কিভাবে, কিন্তু আফসোস তো এইখানেই। বলো তো, নবী, আমাদের নবীকে কয়জন চিনো? কয়জন নাম জানো বলো তো? কে কে নাম জানো? হাত উঠাও তো দেখি। হ্যাঁ, অনেকে আছে নাম জানে না। নামাও নামাও, আল্লাহ কবুল করো। এই জন্যই আল্লাহ আইডল বানায় পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানাইছে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায় 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 মডেল বানায় পাঠাইছে, আদর্শ বানায় পাঠাইছে, নমুনা বানায় পাঠাইছে, স্যাম্পল বানায় পাঠাইছে, যেন যুবক অল্প পরিশ্রমে প্রস্তুতি নিতে পারে আর আল্লাহ যেন জান্নাত দিয়া কিনতে পারে। এই জন্যই পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, এই জন্যই 23 বছর চোখের পানি ঝরাইছিলেন। কিন্তু যুবকরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না। আমার জাতি যদি চিনতো, কসম খোদা,
ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কোনো দিন জন্ম নিত না 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 না। ঘরের দরজা না থাকলেই চোর ঢোকে, বেড়া না থাকলেই চোর ঢোকে, জমিনের বাউন্ডারি না থাকলেই পাশের লোক ঢোকে। আমার এই যুবকরা চিনে না, আমার জাতি মোহাম্মদুর রসুল্লাহ চিনে না। কেন? আলোচনা তো হয় না, সব হয় ওয়াজ মাহফিল। এই যে এখানে ওয়াজ মাহফিল লেখা আছে, শানে রেসালত তো লেখা নাই, সিরত মাহফিল তো লেখা নাই। শানে রেসালত যদি লেখা থাকতো তাহলে নবীর শান বুঝতো, নবী চিনতো। আমি প্রয়োজন রাখি কতটুকু আমি জানতাম। যুবক তো জানে না মোহাম্মদুর রসুল্লাহর প্রয়োজন কতটুকু। ওকে কেনার জন্য তো আদর্শ বানায় পাঠাইলো, মডেল বানায় পাঠাইলো। আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া, কিন্তু মডেল এটা, এই মডেলের হলে কিনবো। তোমরাও তো বাজারে যেয়ে বলো এই মডেলের মোবাইল চাই, ওপ্পো হইলেই তো কিনো না, ঠিক না? আইফোন হইলেই কিনবা। হ্যাঁ, বলবা প্রোম্যাক্স চাই, 15 প্রোম্যাক্স লাগবে আমার, 15 প্রোম্যাক্স। নাইলে তো আইফোন 3ও পাওয়া যায়, আইফোন 4ও পাওয়া যায়, আইফোন 5ও পাওয়া যায়, আইফোন 6ও পাওয়া যায়। আল্লাহ বলে তোকে জান্নাত দিয়া কিনবো। সব রাখা আছে যুবক, বোনাসও রাখা আছে জান্নাতে। বোনাস, বোনাস বুঝো? বেতনের পরে ঈদের সময় সমপরিমাণ বেতন দেয় না, আল্লাহ জান্নাতে বোনাস রাখছেন। কোরআন বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানোস না তোর জন্য বানায় আমি কি লুকায় রাখছি। একটা শোনামো, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। এই সিরাজগঞ্জ জেলারও ডেলি 2 বার যাইব, সকালে একবার বিকালে একবার। 2টা আছে, সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। প্রথম ঘোরাঘুরি আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বোনাস হিসাবে বানায় যেটা লুকায় রাখছে, এক একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝো নাই? বলবো দুনিয়ারটা ডানা কাটা, বেপর্দায় চললেই ডানা জায়গা। এই জন্যই তো যুবকরা দেখা কয় ডানা কাটা। কি কাটা? আরে ডানা কাটা বোঝো না? তোমরাই তো বলো ডানা কাটা যায়, ডানা কাটা, ঠিক না? জান্নাতেরটা পুরা ডানাওয়ালা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। শুকনা জাফরান না, কাঁচা জাফরান। কাঁচা জাফরান তোমরা দেখো না, কোত্থেকে বুঝবা? আজকে যায় স্পেন সার্চ দিও, তারপরে সার্চ দিও জাফরানের বাগান, তারপরে ক্ষেত, তারপরে দেখবে। আমি 2008-এ দেখা আসছি, এখনো দিলে লেগে রয়েছে কাঁচা জাফরানের ক্ষেত, মাইলকে মাইল লাগানো আছে। হায় হায়, চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শাম, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে? মনে হয় বোঝে নাই। কিস চিনো? চুমা চুমা চুমা, ঠিক না? হ্যাঁ, আছে তো মোবাইলে ছবি, মাঝে মাঝে বাইর করে চুমা দেয়। হ্যাঁ হ্যাঁ, 3 দিন যদি বেরাস না করে মুখের কাছে যাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, 10 হাত দূর পর্যন্ত দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক না? আর এটা থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে। মনে হয় এরা পাইলে বুজুর্গ হয়ে যাব, চুমা মুমা দিব না, ঠিক না? হুজুর ঘরে দেখতেছো ডাইনে বামে 40 বছরের আগে ছাড়বো না।
ওই যে আছে মাঝে মাঝে 40 বছর লাগায় রাখবে, 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর একটা চিৎকার দিবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। আল্লাহ বানায় রাখছে, কিন্তু কিনার জন্য আল্লাহ বলছে মডেল দিলাম, এই মডেলের হলে কিনবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মডেল। আমি শেষ জায়গায় চলে আসছি, বোঝো? এই জন্যই মনে হয় 23 বছর চোখের পানি থামে না। তোমার জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে 23 বছর কাঁদছে। আমার কাছে প্রমাণ আছে, এই জন্যই তো বলতেছি জোর দিয়ে এত মানুষের মাঝে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না জিবরিল। যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, দুনিয়ার থেকে বিদায় সময় তখনও চোখে পানি ছিল, কিন্তু ফ্যামিলির জন্য ছিল না, হাসান হোসাইনের জন্য ছিল না, আলী ফাতেমার জন্য ছিল না। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে চৌকিদারি দিয়ে করবে? আল্লাহ বলছে আমি চোখে চোখে রাখবো, চলে আসে। এখনো কবরে যিনি আমাদের জন্য কাঁদে, রব্বে কাবার কসম, রব্বে কোরআনের কসম, এখনো আমাদের জন্য কাঁদে। যুবক তোমার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে। যে মডেল তো দিছিল জান্নাত দিয়া কিনার জন্য, কিন্তু উম্মত তো রূপান্তরিত মডেল মতো হইতেছে না। কবর থেকে উঠবে কান